বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে কোনো অকেশনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে। এই নিরামিষ আলুর দমটা এতটাই সুস্বাদু হয় যে তোমাদের কি বলবো। এতে একটা বিশেষ জিনিস দিয়েছি যেইটার কারণে এইটার স্বাদ আরও বেড়ে গেছে। নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে দেখুন আলুর দম, জাস্ট ফাটাফাটি, মুখে লেগে থাকবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো আলু কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। মাঝারি সাইজের আলু নিয়েছি, 2 টুকরো করে। এখানে কিছু মশলা নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আলাদা বেটে নেব। ঝালটা আমি অল্প দিয়েছি। আর এখানে নারকেল নিয়েছি, সেটাও বেটে নেব। এখানে কড়াতে দেখো বেশি করে আমি তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি কিন্তু মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়েই আমি ভাজবো। এখানে তেলের পরিমাণটা একটু বেশি আছে, এইটাতে একটু তেলটা বেশি লাগবে, কিন্তু রান্না করার পর একটুও মনে হবে না যে অনেক তেল আছে, কারণ অনেকগুলো আলু, এটা ভাজা হতেও তেলটা লাগবে আর মশলার জন্যও তেলটা একটু লাগবে। আমি একবারেই তেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে আমি আলুর দম আলুটা ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে, তবেই কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে। আলুটা যত সুন্দর ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। দেখো নুন হলুদ দিয়ে আমি মিডিয়াম আছে আলুগুলো একদম খুব সুন্দর কালার করে ভেজে নেব। দেখো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে আলুগুলো একদম ছোট হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি এতে তেজপাতা টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। তেজপাতাটাও একটু ভেজে নেব। থেকে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম যে পেস্ট করেছিলাম। বন্ধুরা, এর সঙ্গে একটা টমেটোও আমি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার লো আঁচে দেখো মশলাটা কষাতে হবে। তোমরা হাই আঁচ করবে না, যেহেতু কাজু বাদাম দেয়া আছে, তাহলে নিচেটা কিন্তু লেগে যাবে মশলার, তখন কিন্তু স্বাদটা ভালো আসবে না। এবার দেখো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, অল্প করে নুন, যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্য দেখে নুনটা দেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে একদম সামান্য দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য দেব। এটা নেড়ে দিচ্ছি, তার কারণ এই যে নিচে কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাবে, সেই জন্য আমি একটু মশলা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখো অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, তোমাদের পছন্দ মনে হলে দেবে, নাহলে না দিলেও কিন্তু এটা চলবে। এবার দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, সেই জন্যই এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। দেখতে যত ভালো লাগে তবেই কিন্তু মানুষের খাবারের প্রতি কিন্তু আগ্রহটা বাড়ে। সেই জন্য একটু নিরামিষ দিনে রসিয়ে কষিয়ে রান্নাটা করলে তবেই কিন্তু ভালো লাগে। আর এই রান্নাটা করার পরে তোমরা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারবে, এটা এতটাই সুস্বাদু। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। চিনিটা দিয়ে ভালো করে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে দেখতেই পাচ্ছ পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে নারকোল বাটা। যে নারকোলটা আমি দেখালাম সেটা আমি অল্প করে জল দিয়ে একটু বেটে নিয়েছিলাম। এবার আরেকটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে এবার মশলাটা আবার আমি কষিয়ে নেবো, যাতে নারকোল থেকে তেলটা ছেড়ে দেয়। ততক্ষণ মশলাটা একটু খুব সুন্দরভাবে কষাতে হবে। এই আলুর দমের গ্রেভিটাই হবে এই নারকোল বাটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম যে এতে একটা বিশেষ জিনিস দিয়েছি, এই নারকোল বাটা। এই নারকোল বাটা দেওয়ার কারণে গন্ধটা তো অপূর্ব হবে, স্বাদটাও হবে অসাধারণ। এরকমভাবে আলুর দম বানালে না তোমরা যে কোনো রেসিপির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এটা এখনও একটু কষানো হবে, কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। পুরো শুকনো করব না, তার আগে আমি আলু দিয়ে মশলাটার সাথে কষাবো। তারপরে দেখবে পুরো সাইড থেকে একদম তেল কিন্তু ছেড়ে দেবে, তবেই কিন্তু গ্রেভিটা সুন্দর হবে। দেখো দেখো আলু দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর যত কষাবে তত কিন্তু তেল ছাড়বে। নারকোল থেকে তো এমনি তেল ছাড়ে, আর কালারটাও কত সুন্দর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা দিয়ে না তোমরা খিচুড়িও খেতে পারবে, পোলাও খেতে পারবে, লুচি পরোটা সব কিছু খেতে পারবে। এটা এতটাই সুস্বাদু হয় আলুর দমটা। নিরামিষ দিনে এরকমভাবে বানালে আমিষ আলুর দমকেও হার মানাবে এই আলুর দমটা। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে দেখো, তারপরে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো। দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কষানোটাও কত সুন্দর হয়েছে। এটা একটু নড়ছে বলে আমি ছাঁচটা দিয়ে একটু ধরে দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে। দেখো এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। এতে খুব বেশি গ্রেভি পাতলা রাখবো না, এর গ্রেভিটা হবে একটু ঘন। দেখো হাফ গ্লাস আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে লো আঁচে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুর মধ্যে সব ফ্লেভারটা ভালোভাবে যাতে ঢুকে যায়। তোমরা এই সময় কিন্তু দেখে নিতে পারো নুন ঝাল মিষ্টিটা তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর আলু তো একদম দেখো পুরো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 চামচের থেকে একটু বেশি গরম মশলা দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেবো, যাতে পুরো তরকারিটার মধ্যে গরম মশলার ঘিটা ভালোভাবে মিশে যায়। তারপরে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তারপরে তোমরা কিন্তু সার্ভ করতে পারো যে কোনো জিনিসের সাথে। এটা এতটাই খেতে ভালো হয়। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে আর ঘনও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একটু টেনে যাবে, সেই জন্য আমি নামিয়ে দেবো। এবার আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর কালারটা এসেছে। দেখো কত সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।